এটা আর এটা কাছাকাছি হবে। ওয়াই 1 2 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে যে নুরানি পদ্ধতিতে ইংরেজি স্ক্রিপ্ট লেটারগুলো কিভাবে সুন্দর করে ব্যাকরণের মধ্যে লিখবেন সে সম্পর্কে আজকে ভিডিওটি করা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনারা নুরানি পদ্ধতিতে স্ক্রিপ্ট লেটার অর্থাৎ 26টি লেটার আমি বড় করে ব্ল্যাকবোর্ডের মধ্যে একটি একটি করে লিখে দেখাবো। ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ আশা করি আপনারা এখান থেকে খুব সুন্দর ইংরেজি 26টি স্ক্রিপ্ট লেটার গুলো শিখতে পারবেন এবং বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবেন। ব্ল্যাকবোর্ড থেকে একটি দেখে দেখে আপনি চোখ সিলেটের মাধ্যমে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনার লেখা পরিবর্তন হবে। তাহলে চলুন আর কথা না বলে আজকের পর্বতে চলে যাই। কিভাবে লিখব, যেমন খেয়াল করুন, এই পেজটা অনেকে সুন্দর করে দিতে পারে না। এটা যেমন এভাবে এনে এভাবে আবার নিয়ে এখান থেকে এভাবে নেবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝেছেন। বি কিভাবে লিখবো, যেমন আপনাদের সুবিধার জন্য একটু বড় বড় করে লিখে দেখাচ্ছি, সহজ আছে। যেমন এভাবে নিয়ে এই। সি কিভাবে লিখবো, যেমন ডি কিভাবে লিখবো, যেমন এভাবে সোজা করে এনে এখান থেকে একটা পেজ দিয়ে এই। ই কিভাবে লিখবো, যেমন খেয়াল করুন, এটা আর এটা কাছাকাছি হবে। বড় করে লিখে দেখানোর কারণে এখানে দূরত্ব বেশি বোঝা যাচ্ছে। এভাবে নিয়ে এই, এগুলো সবগুলো কাছাকাছি হবে পেজগুলো। আশা করি বুঝেছেন। এফ কিভাবে লিখবো, যেমন সহজ আছে এটা। জি কিভাবে লিখবো, যেমন এটা যদি আপনি খাতার মধ্যে লেখেন পুরো 4 ঘরের মধ্যে লিখতে হবে, অর্থাৎ 4টা দাগ থাকবে, 3 ঘরের মধ্যে লিখতে হবে। আশা করি বুঝেছেন। এইচ কিভাবে লিখবো, যেমন আই কিভাবে লিখবো, যেমন আশা করি বুঝতেছেন। জে কিভাবে লিখবো, খে কিভাবে লিখবো, যেমন আমার কাছে ইংরেজি পেছানো হাতের লেটারগুলোই সহজ লাগে। বড় হাতের সোজা লেখা থেকে পেছানো হাতের বড় হাতের লেটারগুলো খুব সহজ, একটু বুঝতে পারলেই দেখতে পারবেন। এল কিভাবে লিখবো, যেমন এভাবে লিখবেন। এই টানটা অনেকে দিতে পারে না, একটু এভাবে নিয়ে এই, সহজ আছে। এম কিভাবে লিখবো, যেমন এন কিভাবে লিখবো, যেমন এইভাবে লিখবেন। এভাবে নিয়ে উপরের দিকে, এরপর নিচের দিকে নিয়ে এভাবে দিয়ে দিবেন। ও কিভাবে লিখবো, যেমন এটা এইভাবে দিলেই চলবে, এভাবে নিয়ে এই। ই কিভাবে লিখবো, যেমন কিউ কিভাবে লিখবো, যেমন এগুলো প্রত্যেকটি লেখাই সহজ। আপনারা 2 ঘরে লিখবেন, 3 দাগের মধ্যে 2 ঘরে লিখবেন। যেমন খেয়াল করুন, আপনাদের সুবিধার জন্য আমি বড় করে লিখে দেখাচ্ছি, এভাবে লিখবেন। আশা করি বুঝতেছেন। আর কিভাবে লিখবো, যেমন যদি আপনি ছোট করে লিখেন, যেমন এভাবে লিখলেই চলবে। অ্যাশ কিভাবে লিখবো, যেমন একেবারে সহজ। ঠি কিভাবে লিখবো, যেমন এফ এর মতো এভাবে নিয়ে, এফ লেখার সময় শুধু আমরা এটা দিতাম, ঠি লেখার সময় দেওয়া লাগবে না, এটা হচ্ছে যে ঠি। ইউ কিভাবে লিখবো, যেমন একেবারে সহজ, এভাবে নিয়ে শুধু প্যাচ দিবেন, শুধু হয়ে যাবে। ভি কিভাবে লিখবো, যেমন এটা সোজা দিবেন আর এটা একটু বাঁকা দিবেন। আশা করি বুঝেছেন। ডব্লিউ কিভাবে লিখবো, যেমন
তিনও মাথায় এক সমান দেওয়ার জন্য চেষ্টা করবেন। ছোট করে লিখলে যেমন এভাবে লিখতে চলবে। এক্স কিভাবে লিখবো, যেমন রাত্রে ভিডিও করার কারণে অনেক সময় শরীরের মধ্যে বিরক্ত চলে আসে, তখন লেখা একটু দুর্বল হয়ে যায়, খারাপ হয়ে যায়, শরীরের কন্ডিশন ভালো থাকে না, সেই জন্য লেখা একটু 19-20 হতে পারে। কেউ কোনো মন্তব্য করবেন না, এভাবে লেখলেও হবে ইনশাল্লাহ। আশা করি বুঝেছেন। ওয়াই কিভাবে লিখবো, যেমন ছোট করে লিখলে যেমন জেড কিভাবে লিখবো, যেমন এল এর মতো, এভাবে নিয়ে এই সহজ আছে। ছোট করে যদি আপনি লিখতে চান তাহলে এইভাবে লিখতে পারেন। আপনি এক লাইনের মধ্যে 4টি 5টি বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে আপনার যেভাবে সুবিধা হয় সেইভাবে আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে সাজিয়ে লিখে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারেন। আর ছোট করে লিখলে কোন লেখাটা কোন ঘরের মধ্যে হবে সেটা বোঝা যায়। যেমন এখানে জি 1 ঘর 2 ঘর 3 ঘর, পরিপূর্ণ 3 ঘরের মধ্যে লিখতে হয়েছে, 4টা দাগ 3টা ঘরের মধ্যে লিখতে হয়েছে। এরপরে ওয়াই 1 2 3 3 ঘরের মধ্যে লেখা হয়েছে, আর 4টা দাগের মধ্যে লেখা হয়েছে। আশা করি বুঝেছেন। একটু চেষ্টা করলে হয়ে যাবে। এই লেখাগুলো একটু 19-20 হলে কোনো সমস্যা নেই, কোনো জায়গার মধ্যে একটু মোটা হয়েছে একটু চিকন হয়েছে, এটা কোনো সমস্যা নেই। এগুলো যেভাবে আপনি ঘোরাবেন সেভাবে হবে। এটি শুধু একটা আকর্ষণ, এইভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি কমেন্ট করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন।